বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেঁচে আছে ইশিকা, আর এবার গাঙ্গুলি বাড়িতে নিজের ইচ্ছায় পুলিশ নিয়ে হাজির হয়েছে সে। এই দৃশ্য দেখে যেন মুহূর্তের মধ্যে বদলে গেল পুরো পরিবেশ। ভবতোষ প্রামাণিকের মুখের আত্মবিশ্বাসী হাসি মিলিয়ে গেল, আর ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ফুটে উঠল স্বস্তির জল। পুলিশ সামনে এগিয়ে এসে ভবতোষকে গ্রেফতার করে। যাওয়ার সময় ভবতোষ চিৎকার করে বলে, এই খেলা এখানেই শেষ নয়। কিন্তু এবার তার গলায় আগের মতো জোর নেই। ঈশান যেন নতুন জীবন ফিরে পায়, আর কুসুম চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জয়ের দীপ্তি। এরপর শুরু হয় আসল সত্য উন্মোচনের পর্ব। ইশিকা সবার সামনে এসে বলে, আমি বেঁচে আছি কারণ আমি সত্যিটা লুকোতে চাইনি। ভবতোষ আর দেবলীনা মিলে আমাকে অপহরণ করেছিল। ওরা চেয়েছিল ঈশানকে খুনের মামলায় খাসাতে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। রাজ অবাক হয়ে বলে, মানে এতদিন আমরা যেটা বিশ্বাস করছিলাম সবটাই মিথ্যে? কুসুম মাথা নেড়ে বলে, হ্যাঁ, আর সেই মিথ্যেকে সত্যি বানানোর জন্যই এত বড় ষড়যন্ত্র। কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকেনি। ইশিকা জানায়, তাকে একটি গোপন জায়গায় আটকে রাখা হয়েছিল, যেখানে সে অনেক গুরুত্বপূর্ণ কথোপকথন শুনেছে। সেই কথাগুলোতে স্পষ্ট, এই পুরো পরিকল্পনার পেছনে শুধু ভবতোষ নয়, আরও বড় কেউ আছে। দেবলীনার নাম আবার সামনে আসে। আয়ুষ রেগে যায়, ওকে এবার যেখানেই থাকুক খুঁজে বের করতেই হবে। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। সে কুসুমের দিকে তাকিয়ে বলে, তুই না থাকলে আজ আমার সব শেষ হয়ে যেত। কুসুম মৃদু হেসে বলে, দেবীমা, এটা আমার দায়িত্ব ছিল। এই বাড়ির সম্মান আমার নিজের সম্মান। ঈশান এগিয়ে এসে কুসুমের দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পরদিনই শুরু হয় নতুন লড়াই। পুলিশ ভবতোষকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সে কিছুতেই দেবলীনার নাম নিতে চায় না, বরং উল্টো হুমকি দেয়, তোমরা ভাবছো আমাকে ধরে সব শেষ, আসল খেলোয়াড় এখনো বাইরে। এই কথা শুনে কুসুমের সন্দেহ আরও দৃঢ় হয়। সে আয়ুষকে বলে, আমাদের দ্রুত কিছু করতে হবে, না হলেও আবার পালিয়ে যাবে। এরপর কুসুম একটি পরিকল্পনা করে। সে ইশিকাকে নিয়ে একটি লাইভ ভিডিও করার সিদ্ধান্ত নেয়, যেখানে ইশিকা নিজে সব সত্যি বলবে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায়। দেবলীনা বুঝতে পারে তার সব পরিকল্পনা ভেঙে পড়ছে। সে লুকিয়ে থাকা জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কুসুম আগেই সেই সম্ভাবনা বুঝে রেখেছিল। আয়ুষের সাহায্যে সে দেবলীনার সম্ভাব্য লোকেশন ট্র্যাক করে ফেলে। রাতের অন্ধকারে তারা সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে দেবলীনা সব গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। কুসুম সামনে গিয়ে দাঁড়ায়, এইবার শেষ দেবলীনা ম্যাডাম। দেবলীনা ঠান্ডা হেসে বলে, তুমি ভাবছো তুমি জিতে গেছো? এই খেলায় জেতা এত সহজ না। তারপর সে পালানোর চেষ্টা করে, কিন্তু আয়ুষ তাকে আটকায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেফতার করে। যাওয়ার সময় দেবলীনা কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যিই শক্তিশালী, কিন্তু সাবধান, এই খেলায় শেষ নেই। সবকিছু শেষ হলে গাঙ্গুলি বাড়িতে আবার শান্তি ফিরে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে ঘোষণা করে, আজ থেকে এই বাড়িতে কোনো অন্যায় সহ্য করা হবে না। ঈশান নতুন করে জীবন শুরু করার প্রতিজ্ঞা করে। আর কুসুম, সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে একটাই কথা, সত্যির লড়াই কখনো শেষ হয় না। কিন্তু গল্পের শেষ লাইনটা এখনো লেখা হয়নি, কারণ দূরে কোথাও অন্ধকারের মধ্যে আবারও কেউ নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। গাঙ্গুলি বাড়িতে আবার স্বাভাবিকতা ফিরলেও এক অদৃশ্য চাপা উত্তেজনা যেন সবাইকে ঘিরে রেখেছে। ভবতোষ আর দেবলীনা গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু কুসুমের মনে হচ্ছে এটাই শেষ নয়। ইশিকার বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে, আরও কেউ আছে। এই অজানা ছায়াটাই যেন নতুন ভয়ের জন্ম দিচ্ছে। এক সন্ধ্যায় ইশিকা কুসুমকে আলাদা করে ডাকে। তার চোখে এখনো আতঙ্কের ছাপ। সে ধীরে বলে, আমি যেখানেই ছিলাম সেখানে একজনের কথা বারবার শুনতাম। সবাই তাকে সাহেব বলে ডাকত। ভবতোষ আর দেবলীনাও ওর কথা শুনত। কুসুম চমকে ওঠে, মানে ওদেরও ওপরে কেউ আছে? ইশিকা মাথা নেড়ে সম্মতি দেয়, হ্যাঁ, আর ও খুব শক্তিশালী। আমরা যাকে দেখিনি, কিন্তু সবকিছু ওর ইশারায় চলছিল।